হাবিব আপনি ওয়াশিকে বলে দেন ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা মৃত্যু পর্যন্ত নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে পরিবর্তন করে সওয়াব দ্বারা রূপান্তর করে দেব। জীবনের গুনাহগুলোকে বদল করে সওয়াব দ্বারা ফুরাইয়া দেবেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সম্মানিত সুধী, খুশি না বেজার? হযরত ওয়াসি খুশি হয়নি। হযরত ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনতে পারবো না। কয় কেন? আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান তাবা, তওবা করতে তওবা করলাম, ওয়া আমানা ঈমান আনতে ঈমান আনলাম, ওয়া আমিলা আমালান সালিহা মৃত্যু পর্যন্ত নেক আমল করার জন্য, কিন্তু আমি ওয়াসি মৃত্যু পর্যন্ত নেক আমল করব সেই গ্যারান্টি আমি ওয়াসির নাই। তার কারণ শয়তান তো ওয়াসওয়াসা দিবে। কথা বলেন। সম্মানিত সুধী, হযরত ওয়াসি তারপর ঈমান আনা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করলেন, হাবিব আপনি ওয়াসিকে বলে দেন ইন্নাল্লাহা ইয়াগফিরু, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। হাবিব আপনি ওয়াসিকে বলে দেন নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। এই ছাড়া বান্দা যত প্রকারের গুনাহ করুক না কেন, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, ব্যভিচার করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সব রকমের গুনাহ করেছে, যদি আল্লাহ চায় ওই লোকটাকে আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিতে পারে। শুধু শিরকের গুনাহ বাদ দিয়ে বান্দা শিরকের গুনাহ ছাড়া, শিরক কুফর এই দুই গুনাহ ছাড়া বান্দা যত প্রকারের গুনাহ করুক ক্ষমা করবেন কে? যদি আল্লাহ চান। এই আয়াত নাজিলের পরে আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমরা খুশি, আপনি খুশি, হযরত ওয়াসি খুশি হয় নাই। হযরত ওয়াসি খুশি হয় নাই। সম্মানিত সুধী, সাহাবায়ে কেরামের দাম কি এমনি এমনি হয়েছে? এক একজন সাহাবী আকাশের তারকার সমতুল্য। এমনও সাহাবী দুনিয়ার জমিনে বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন, তারা কি এমনি এমনি পেয়েছেন? সম্মানিত সুধী, হযরত ওয়াসি খুশি হয় নাই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আয়াত নাজিল করার পরও ওয়াসি খুশি হতে পারে নাই। হযরত ওয়াসি কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন শিরকের গুনাহ ছাড়া বান্দা যত প্রকারের গুনাহই করুক না কেন চাইলে আল্লাহ মাফ করতে পারেন, যদি আল্লাহ আমি ওয়াসির ক্ষেত্রে না চায়। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহ আমি ওয়াসির ক্ষেত্রে না চায়। কত বড় কথা, চিন্তা করতে পারছেন? সম্মানিত সুধী, তখনই আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম ২৪তম পারা ৩৯তম সূরা সূরাতুজ জুমার এর ৫৩ নং আয়াত নাজিল করলেন। আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সম্মানিত সুধী, এই আয়াতের শানে নজুল বলার পরে ব্যাখ্যা অনেকাংশে আপনারা বুঝে গেছেন। এবার আসেন সম্মানিত সুধী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আমাদেরকে খেয়াল করেন, তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন তখন মুসলমানদের সংখ্যা কত জানেন? মুসলমানদের সংখ্যা কত? ৭৫২ জন। কতজন? তো ৭৫২ জন মুসলমানের সংখ্যা। এই ৭৫২ জনের মধ্যে ৮০ জনের একটা কাফেলা মক্কা থেকে ২৫০ কিলোমিটার দূরে হাবশা দেশের রাজধানী ইথিওপিয়ায় প্রেরণ করলেন এই কোরআনের দাওয়াত নিয়ে। কিসের দাওয়াত?
কোরআনের দাওয়াত। সম্মানিত সুধী, সে 80 জনের কাফেলা, যিনি দলনেতা তিনি হলেন জাফর তাইয়ার। জাফর তাইয়ার তিনি দলের নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দল আমির বানালেন। দল আমির বানানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নীতি ছিল যে আমার রাসূল কোথাও যখন কোনো কাফেলা প্রেরণ করতেন, ওই কাফেলার প্রধান দিতেন একজন হাফেজ কোরআন, একজন যিনি কোরআনের হাফেজ, যিনি কোরআনের। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে একটু থামায় দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি ইয়া রাসূলুল্লাহ হাবিবি खोल के तो बरगज़ेद जुल जलाले पाके बेहम ते तो अल्लाहुम्मा सल्ली मुहम्मद अला आले তাহলে মক্কা থেকে মদিনা হিজরত করার আগে মুসলমানদের সংখ্যা কত? 700। সারা জীবন তো ওয়াজে শুনলেন, এবার একটু ভালো করে শুনুন। আমাদের ওয়াজ শোনার সিস্টেম তো হলো এই কানে ঢুকে এই কানেই বের হবে, ওই কান দিয়ে বের করতে পারে না। কোরআনের তাফসীর বুঝতে হবে। এই কোরআনের তাফসীর বোঝার জন্য আপনি একটা জিনিস খেয়াল করেন, রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, এই যুগের মানুষগুলো এই কোরআনকে কেন্দ্র করে তারা হেদায়েত পেয়েছে। আর বর্তমানের ওয়াজ মাহফিলগুলোতে কোরআনকে কেন্দ্র করে মানুষ বিভ্রান্ত হচ্ছে। কথা বলেন, বিভ্রান্ত হচ্ছে না? তার কারণ কি? তার কারণ একটাই, তারা কোরআনের মূলনীতি জানে না। কোরআনের মূলনীতি বোঝার জন্য তাকে 21 প্রকারের জ্ঞান অর্জন করতে হবে। ইলমুল লগাত, ইলমুন নাহউ, ইলমুল ইশতিকাক, ইলমুল মাআনি, ইলমুল বায়ান, ইলমুল বদী', ইলমুল কিরাআত, ইলমুস সরফ, ইলমু উসুলুদ্দিন, ইলমু উসুল ফিকহ, ইলমুন নাসিখ, ইলমুল মানসুখ, ইলমুল মাওয়াহিব। বলি সুবহানাল্লাহ। 21 প্রকারের জ্ঞান যে অধ্যয়ন করতে পারবে, সে এই কোরআন যখন তাকে বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন, তিনি কিসের তৈরি, তখন একদল বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই একজন রক্ত মাংসে গড়া মানুষ। নাউযুবিল্লাহ বলেন। যদি জিজ্ঞাসা করেন ভাই এটা কই ফেলেন, ওটা তো কোরআনেই আছে। তো কোরআনে কোথায় আছে? কোরআন বলছে সূরাতুল কাহফ 109 নম্বর আয়াত, আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতোই মানুষ। আবার আরেকজন হুজুরকে যদি বলেন নবী কিসের তৈরি, উনি বলবে নবী নূরের তৈরি। কিসের? তো হুজুর আপনি এটা কই পেলেন? সেটা কোরআনে আছে। তো কোথায় আছে? কোরআনে সূরা মায়েদার 15 নম্বর আয়াত, قد جاءكم من الله نور نور وكتاب مبين। এই আয়াতে আল্লাহ তাআলা নবীকে নূর বলেছেন, তার কারণও আছে। তার কারণ নূরুন এই শব্দের তাফসীর আব্দুল্লাহ বিন আব্বাসের তাফসীর সহ প্রায় 11টি তাফসীরের কিতাবের মধ্যে আছে নূরুন আই নূরে মুহাম্মদী। সুবহানাল্লাহ। তো এখন আপনি কোথায় যাবেন? আমরা যারা সাধারণ জেনারেল, আমরা কোথায় যাব? যে এই আয়াতেই বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। খেয়াল করেন এই আয়াতের সামঞ্জস্যতা, খেয়াল করেন এই আয়াতের উসুল যখন আপনি জানবেন, আল্লাহ তাআলা কোরআন তাফসীরের কিছু মূলনীতি করেছেন। 1 নাম্বার, কোরআনের তাফসীর করতে হবে আর তাফসীরুল কোরআনে বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআন দিয়ে। যেমন আমার আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 109 নম্বর আয়াতে বলেছেন,
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতোই মানুষ। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর আবার আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 34 নম্বর আয়াতে করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন আতা'তুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন যে ওয়ালা ইন আতা'তুম বাশারাম মিসলাকুম, তোমরা যদি তোমাদের মধ্যে কোন সাধারণ মানুষের কোন বাশারের আনুগত্য করো, ইন্নাকুম ইযাল খাসিরুন আয় কাফিরুন, তোমরা কাফের হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সাধারণ আমাদের মতো মানুষ হয় তো আনুগত্য চলবে? আর আনুগত্য করলে সে কি হবে? কাফের হবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতন সাধারণ মানুষ বলা সেটা কুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ নয়। রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, তিনি নূরে মুহাম্মদী। সম্মানিত শুনি, এই পৃথিবীতে আল্লাহর একটা বই আছে, কিতাব আছে। এই কিতাবের নাম কি? কোরআন শরীফ। আর আমরা যারা অনার্স মাস্টার্স, ভার্সিটিতে আমিও লেখাপড়া করেছি, তো যারা অনার্স মাস্টার্স, যারা বিভিন্ন বিজ্ঞানের বই, মাস্টার্সের বই আরবি হলো কিতাব, তো কোরআনও কিতাব, অনার্স মাস্টার্সের বইও কিতাব। এখন যদি বলেন বই তো একই, কিতাব তো একই, তার ইমান থাকবে? কথা বলেন, তার ইমান থাকবে? এই পৃথিবীতে আল্লাহর একটা ঘর আছে, ওই ঘরের নাম কি বলেন? এই পৃথিবীতে আল্লাহর একটা ঘর আছে, কাবা শরীফ। কাবা ঘরও আল্লাহর ঘর। আপনি যেই ঘরে থাকেন ওইটাও ঘর। এখন যদি বলেন ঘর তো একই, তার ইমান থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আমাদের মতন সাধারণ মানুষ বললে তার ইমান থাকবে না। কেননা তোমাদের গুরু আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে তিনি আব্দুল্লাহ বিন রাজ্জাকের একটা হাদিস এনেছেন, যে হাদিসটা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি একবার রাসূলুল্লাহ দরবারে গেলাম, যে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হোক, আখবিরনি, আপনি খবর দেন, আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়াই, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বস্তুটা সৃষ্টি করেছেন? আল্লাহ নবী বললেন ক্বালা ইয়া জাবের, হে জাবের, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলাল আশিয়াই নূরান নবিয়্যিকা মিন নূরি, আল্লাহর সৃষ্ট নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আশরাফ আলী থানভী নাসরুদ্দীনের প্রথম 6 পৃষ্ঠার মধ্যে তিনি এই হাদিসটা উল্লেখ করেছেন। অতএব আশরাফ আলী থানভী এই হাদিস এনে তিনি সাব্যস্ত করেছেন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক থেকে আপাত মস্তক মোবারক পুরাটাই ছিল নূর। বেহতা বেগদে চাইনা হে মোর খত মে তেরি নূর, इज शक्त जे आज दिल में नजर राहे बहादुर, उस नौबे ओहरा के ते आज, उस नौबे ओहरा के ते आज राह मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना, देखला दे मुझे मंजर गुलजार मदीना, ला इद्दा लगू जिद्दा वाला मरसे बताई, ला इद्दा वाला मरस जुदा बाला तबाई, हब रसूल का नफरस्त कल्ब मुमिनी, हब रसूल का नफरस्त कल्ब मुमिनी, उन्जुरुना नजर सूरत मुक़द्दर मुहम्मदी। किताब तो पढ़ाशोना ना, मूल किताबेर इबारत दिले पढ़ते पारबे किना ताओ सन्देह। কথায় কথায় বলে সহি বুখারী। আমি বললাম বাবা সহি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তার 6টা কিতাবে কয়টা হাদিস আছে বলেন? মৌলবী হা করে তাকায় আছে। তো আপনি কিসের মৌলবী হলেন? আপনি সিয়াসিত্তার 6টা কিতাবে 29,667টি হাদিস আছে, যেখানে 30,000 হাদিস নাই। অথচ ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লক্ষ? 6 লক্ষ হাদিসে
হাফেজ কে? ইমাম বুখারী। নূর নবীর সদকায় এটা অহংকার না যে সিয়াসতের 6টা কিতাবের প্রত্যেকটা হাদিসে আমি এরকম গুনাহগারের দেখা আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত সুধী, এমন এমন কথা বলে যেই কথাগুলো কোরআন সুন্নাহর বিপরীতে কথা। বাবা আপনি কথা বলেন, কোনো সমস্যা নাই, তবে ভিতরে থাকতে হবে কোরআন, ভিতরে থাকতে হবে নূর নবীর সুন্নাহ। সম্মানিত সুধী, তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 80 জনের একটা কাফেলা মক্কা থেকে 2350 কিলোমিটার দূরে হাবশা দেশের রাজধানী ইথিওপিয়াতে প্রেরণ করলেন। কিসের দাওয়াত নিয়ে? কথা বলেন, কিসের? কোরআনের দাওয়াত। মনে আছে? তো 80 জনের দলনেতা যিনাকে বানালেন হযরত জাফর তাইয়ার, যিনি রানী কোরআনে হাফেজ। হযরত জাফর তাইয়ার 80 জনের কাফেলা নিয়ে তিনি হাবশা দেশে রওনা দিলেন। একটু খেয়াল করেন, খেয়াল করেন সম্মানিত সুধী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দলনেতা বানাতেন তখন দেখতেন হাফেজে কোরআন কে আছে। হাফেজে কোরআন থাকলে দলনেতা বানাতেন। যদি হাফেজে কোরআন না পেতেন, ন্যূনতম যার ভিতরে কোরআনের সূরাতুল বাকারা মুখস্থ থাকতো তাকেই তিনি দলের আমির বানাতেন। তার কারণ কি? তার কারণ একটাই, সূরাতুল বাকারাতে ইমাম বাইজাবির মতে, ইমাম তাবারির মতে, আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানির মতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা 1000 আইনের কথা বলেছেন। কত হাজার আইন? 1000 আইনের কথা বলেছেন। কারণ যিনি জেলা প্রশাসক হবেন, যিনি পুরা দেশ প্রশাসক হবেন, তার ভিতরে যদি কোরআনের আইন সম্পর্কে জানা না থাকে তাহলে তিনি জনতার মধ্যে কিসের ফয়সালা করবেন? সম্মানিত সুধী, সেই 80 জনের কাফেলাটা যখন হাবশা দেশের রাজধানী ইথিওপিয়াতে গেল তখন পার্লামেন্টের স্পিকার ছিলেন বাদশা নাজ্জাশী। ওইদিকে মক্কা থেকে আবু জেহেলের খুব কাছের হযরত আমর ইবনুল আস, তিনি পরবর্তীতে মুসলমান হয়েছে। হযরত আমর ইবনুল আসকে প্রেরণ করা হলো ওই দেশে যাতে মুসলমানদেরকে জায়গা দেওয়া না হয়। আমর ইবনুল আস গেলেন হাবশা দেশে। আমর ইবনুল আস গেলেন হাবশা দেশে মুসলমানদের বিরোধিতা করার জন্য। যাওয়ার পরে 80 জনের কাফেলাটা ওই দেশের প্রশাসন কর্তৃক যখন গ্রেপ্তার হলো, গ্রেপ্তার হওয়ার পরে তৎকালীন বিচার ব্যবস্থা ছিল পার্লামেন্টের ভিতরে। পার্লামেন্টের ভিতরে তাদেরকে নেওয়া হলো। 300-এর অধিক পার্লামেন্টারিয়ান দাঁড়ায়া বললেন, মাননীয় স্পিকার এরা কারা? স্পিকার নাজ্জাশী বললেন, এরা কারা আমি জানি না, তবে তাদেরকে জিজ্ঞাসা করা হোক এরা কারা। বাদশা নাজ্জাশী তখন জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? তখন এই 80 জনের দলনেতা হযরত জাফর তাইয়ার তিনি অকপটে দত্তহীন কণ্ঠে তিনি বলে দিলেন, আমরা মুসলমান, আমরা। সম্মানিত সুধী, আমি গর্ববোধ করি যে আমি একজন মুসলমান। আমি আরো গর্ববোধ করি যে আমার আকীদাটা হচ্ছে একটা সহিহ আকীদা, যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সম্মানিত সুধী, 300-এর অধিক পার্লামেন্টারিয়ান বললেন, তারা কি মুসলমান? মাননীয় স্পিকার কয় যে তারা মুসলমান। তারা কি মুসলমান? কয় যে তারা মুসলমান। 300-এর অধিক পার্লামেন্টারিয়ান দাঁড়ায় বললেন, মাননীয় স্পিকার তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের উপরে কি কোনো আসমানি গ্রন্থ নাজিল হয় কিনা। সুবহানাল্লাহ বলেন, তাদের উপরে কি কোনো আসমানি গ্রন্থ নাজিল হয় কিনা। 80 জনের দলনেতা জাফর তাইয়ার, যিনি রানী কোরআনে হাফেজ, তিনি বললেন যে মাননীয় স্পিকার, হ্যাঁ আমাদের উপরে আসমানি গ্রন্থ আল কোরআন নাজিল হয়, আল কোরআন নাজিল হয়। 300-এর অধিক পার্লামেন্টারিয়ান দাঁড়ায় বললেন, মাননীয় স্পিকার তাদেরকে বলেন তাদের কোরআনে আমাদের যিশু হযরত ঈসাকে তারা যিশু বলতো, সেই যিশুর মা ঈসার মা মেরি মরিয়মের নাম আছে কিনা। মরিয়মের নাম, যদি মরিয়মের নাম তারা দেখাইতে পারে তাহলে আমরা তাদেরকে জায়গা করে দেব। সুবহানাল্লাহ বলেন।
তাদেরকে আমরা জায়গা করে দেব। তখন জাফর তাইয়ার, যিনি রানিং কোরআনে হাফেজ, তিনি বললেন, মাননীয় স্পিকার, এই কোরআনে 6666টা আয়াতের মধ্যে 38 জায়গায় আল্লাহ তাআলা মরিয়মের নাম উল্লেখ করেছেন। কত জায়গা? ওয়াজগুলো শিখে যান। কত জায়গা? 38 জায়গায় আল্লাহ তাআলা মরিয়মের নাম উল্লেখ করেছেন। শুধু তাই নয়, সূরাতুল মরিয়ম নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, বাদশা নাজ্জাশী বললেন, সূরাতুল মরিয়ম তেলাওয়াত করতে পারবে কিনা? 80 জনের দলনেতা, যিনি রানিং কোরআনে হাফেজ, হযরত জাফর তাইয়ার, তিনি বললেন, মাননীয় স্পিকার, আমি তেলাওয়াত করতে পারবো। তিনি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় সূরাতুল মরিয়ম তেলাওয়াত শুরু করে দিলেন। সূরাতুল মরিয়ম তেলাওয়াত করতে 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 তিনি যখন 12 নং আয়াত তেলাওয়াত করলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়ামা ইযিন তাযাবাত মিন আহলিহা মাকানান শারকিয়া, এই আয়াত যখন তেলাওয়াত করলেন, পার্লামেন্টের ভিতরে 300-এর অধিক পার্লামেন্টারিয়ান সংসদ সদস্য দাঁড়ায়া হু হু করে তারা কান্দা আরম্ভ করে দিয়েছে। তার কারণ ওই আয়াতের মধ্যে তাদের যিশুর মা মেরি, মরিয়মের নাম আসছে। সুবহানাল্লাহ বলেন। তখন আমার আল্লাহ তাআলা মক্কার জমিনে হযরত জিবরিলকে 7 পারার 1 নাম্বার আয়াত নিয়ে নাযিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা নাযিল করলেন কি? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাকুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আমার আল্লাহ তাআলা নাযিল করে দিলেন জিবরিলের মাধ্যমে, হাবিব, আপনার উপরে অবতীর্ণ কোরআন শুনে হাবশা দেশের রাজধানী ইথিওপিয়ার ভিতরে সকল পার্লামেন্টারিয়ানরা দাঁড়ায়া হু হু করে কান্দা আরম্ভ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আ'য়ুনাহুম, আপনি তাকায়া দেখেন তারা কিভাবে কান্দা শুরু করে দিয়েছে। আমার রাসূল মক্কায়, হাবশা দেশের রাজধানী ইথিওপিয়া 2350 কিলোমিটার দূরের। তাহলে বোঝা গেল আমার রাসূল মক্কা থেকে 2350 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পায়। ক্ষমতা দিয়েছেন কে? তোমরা যারা বলো আমার রাসূল, তিনি আমার মতোই, তো তুমি এক দেশ থেকে আরেক দেশ দেখা লাগবে না, এক গ্রাম থেকে আরেক গ্রাম তো তুমি দেখতে পাও না। তো আমার রাসূল তিনি আমার মতো হয় কেমন? রাসূল কি আমার মতো? সম্মানিত সুধী, যারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো, খোদা কি কসম, তারা কুফরি করেছে। আর যারা কুফর করে তারা কি? কথা বলেন। যারা কুফর করে তারা কি? সূত্র বুঝেন। যারা শিরক করে তাদেরকে বলা হয় মুশরিক। তাদেরকে কি বলে? তো যে শিরক করেছে সে কি হবে? মুশরিক। কথা বলেন। যে শিরক করেছে সে কি হবে? যে কুফর করেছে সে কি হবে? কাফের। যে কুফর করেছে সে কি হবে? কাফের। এটাই হচ্ছে ইফতা ফতোয়ার রুল। সম্মানিত সুধী, তো যে কথাটুকুন বলতেছিলাম যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন থেকে 2350 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পায়। এই আয়াত রিসার্চ করে বিজ্ঞান আবিষ্কার করেছে টেলিভিশন, দূরদর্শন। দূরের যে জিনিসটা কাছে রিফ্লেকশন করে দেখায় সেটা হচ্ছে দূরদর্শন, সেটা টেলিভিশন, সেটা স্যাটেলাইট, সেটা বিভিন্ন মিডিয়া, সেটা চ্যানেল। আজকে চ্যানেলের মাধ্যমে ইউরোপ, আমেরিকা, মিডল ইস্টের খবর বাংলাদেশে প্রচারিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটার একটাই কারণ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ সেই কোরআন 7 পারার 1 নাম্বার আয়াত বিজ্ঞান রিসার্চ করে গবেষণা করে আবিষ্কার করেছে টেলিভিশন। বিজ্ঞানের প্রতিটি শাখা প্রশাখা, বিজ্ঞানের প্রতিটি অংশ, সোশ্যোলজি বলেন, বায়োলজি বলেন, টেকনোলজি বলেন, সায়েন্স বলেন, কমার্স বলেন, আর্টস বলেন, বিজ্ঞানের স্যাটেলাইট বলেন, ধূমকেতু বলেন, আকাশ বলেন, নিহারিকা বলেন, সবগুলো এই কোরআন থেকে এসেছে। অতএব এই কোরআনকে আমরা আঁকড়ে ধরব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূর
আর তিনি এসেছেন নূর নিয়ে। এই কোরআনটাও কিন্তু নূর। এই কোরআনটা কি? আজকে কোরআনকে কেন্দ্র করে আমরা ভেদাভেদ করে আজকে আমরা দূরে যাচ্ছি, ফেরকা বেড়েই চলেছে। কথা বলেন ঠিক না? সম্মানিত সুধী, আমাদের শাহপুরের পীর সাহাব হুজুর আল্লামা ডক্টর ফের আহমদ বাগদাদি, ওনার অসংখ্য কিতাব মনে হয় লিখিত আছে। তো আমার নজরে যেটা পড়েছে প্রফেটস লাভ, নবীর ভালোবাসা। কার ভালোবাসা? নবীর ভালোবাসা। ওই প্রফেটস লাভ বইয়ের মধ্যে আল্লামা ডক্টর ফের আহমদ বাগদাদি উনি সায়েন্সিক্যাল কিছু তথ্য উঠিয়েছেন, সুন্দর। উনি বলেছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা কেমন নূর, যে নূরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বিশ্ব জগৎটাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। নূর এটা আরবি শব্দ, ইংরেজিতে বলা হয় লাইট। আমরা এটাকে কি বলি? LIGHT, লাইট। এটার বাংলা অর্থ হচ্ছে আলো। বাংলা অর্থ কি? বাংলা অর্থ আলো। আলোটা এখনো মানুষের কাছে মহা বিস্ময়কর বিষয়সমূহের মধ্যে অন্যতম। এটা গঠিত বৈদ্যুতিক এবং চৌম্বক ভেক্টর দ্বারা, আর এটা ছড়িয়ে পড়ে বৈদ্যুতিক এবং চৌম্বক তরঙ্গ আকারে। ম্যাক্সওয়েল আলোর ইলেকট্রোম্যাগনেটিক থিওরি প্রতিষ্ঠা করেন। 1900 সনে ম্যাক্স প্ল্যাঙ্ক বলেন একটি বান্ডিল বা প্যাকেটের আকারে আলোটা বিচ্ছুরিত হয়। 1905 খ্রিস্টাব্দে আলোর নামকরণ করেন ফোটন। পরবর্তীকালে অ্যাটম নামক একজন বৈজ্ঞানিক এর বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ করার কাজে কোয়ান্টাম থিওরি ব্যবহার করেন। এখন পদার্থবিদরা কোনো সময় আলোকে তরঙ্গ মনে করেন, কোনো সময় কোয়ান্টাম মনে করেন। তবে সমস্ত পদার্থের মধ্যে রয়েছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি, আর এই বিদ্যুৎ বা ইলেকট্রিসিটির মধ্যে রয়েছে ইলেকট্রন ও প্রোটন নামক বিপরীতধর্মী দুইটা বিদ্যুৎ কণা। সূর্যকে কেন্দ্র করে যেমনি ভাবে অন্যান্য গ্রহ উপগ্রহগুলো চক্রাকারে প্রদক্ষিণ করে, একটা অ্যাটমকে কেন্দ্র করে ইলেকট্রন ও প্রোটনগুলো যেন নৃত্য করে বেড়ায়, যেন সর্বত্র আলো আর আলো, নূর আর নূর। আজ বিজ্ঞান প্রমাণ করেছে ইলেকট্রিসিটি দ্বারা লক্ষ লক্ষ মাইল দূরে লেখা যায়, কথা বলা যায়, ছবি তোলা যায়। ফ্যাক্স, ডিস, অ্যান্টিনা এর উজ্জ্বল প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহ কর্তৃক নূর, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার নূর থেকে সকল কিছুকে তৈরি করা হয়েছে। এই ধারণা আল্লামা শাহপুরী ডক্টর ফের আহমদ বাগদাদি দিয়েছেন। কত সুন্দর ব্যাখ্যা না? কথা বলেন, কত সুন্দর ব্যাখ্যা না? সম্মানিত সুধী, উনি জ্ঞান বিজ্ঞানের অনেক উপরে, এত উপরে চলে গিয়েছেন যে উনার ধ্যান ধারণাটা আমি যখন দেখলাম, সহিহ বুখারীর যতগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে এর মধ্যে একটা ব্যাখ্যা গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়া, আজ থেকে প্রায় 650 বছর আগের লেখা। ওখানে রাসূলুল্লাহ নূরের জাবের বিন আব্দুল্লাহর হাদিস এনে সেখানে রাসূলুল্লাহ নূর থেকে আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের কোন অংশ দিয়ে কি সৃষ্টি করেছেন তার বিস্তারিত দলিল সেখানে দেওয়া হয়েছে। তাহলে আগেকার যুগের গ্রহণযোগ্য মুহাদ্দিসদের দৃষ্টিভঙ্গি আল্লামা ডক্টর ফের আহমদ বাগদাদি ওনার দৃষ্টিভঙ্গির সাথে মিল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত সুধী, আমাকে কিছু প্রশ্ন করা হয়েছে। আমার ওয়াজও আমি সংক্ষিপ্ত দিকে নিয়ে যাচ্ছি। কিছু প্রশ্ন করা হয়েছে, আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি শেষ করে দেব। আমাকে প্রশ্ন করা হয়েছে যে নামাজের মধ্যে রফউল ইয়াদাইন করা, নামাজের মধ্যে রফউল ইয়াদাইন করা, কোনো প্রশ্ন থাকলে তাও দিতে পারেন। কোরআন শরীফ নামাজের মধ্যে রফউল ইয়াদাইন বুঝেন? রফউল ইয়াদাইন বুঝেন? নামাজের মধ্যে বারবার হাত তোলা। রফউন শব্দের অর্থ হাত, রফউন শব্দের অর্থ উত্তোলন করা। ইয়াদাইন মানে দুই হাত। তো রফউল ইয়াদাইন মানে দুই হাত কি করা? উত্তোলন করা। আমার দিকে খেয়াল করেন, দুই হাত উত্তোলন করা। নামাজের মধ্যে আমরা কি করি? রফউল ইয়াদাইন করে বুকের উপরে হাত বেঁধে আমরা নামাজ পড়ি। আবার আমরা নাভির উপরে হাত বেঁধে, নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি। কথা বলেন। এবার আসেন, বুকের উপরে হাত বাঁধা রফউল ইয়াদাইন করার হাদিস কোথায়? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাত বাবু রফউল ইয়াদাইন অধ্যায়। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ বিন ওমর। বর্ণনা করছেন কে?
আব্দুল্লাহ বিন, ওয়াজগুলো শিখে যান। বর্ণনা করছেন কে? আব্দুল্লাহ বিন ওমর। আর আমরা যেভাবে নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, ওইটা কোথায় আছে? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুস সালাত, বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস। কে বর্ণনা করেছেন? এখন আব্দুল্লাহ বিন ওমরের হাদিসটাও সহিহ, আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিসটাও কি? কথা কি খেয়াল করেন? আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিসটাও সহিহ। দুইটা হাদিসই সহিহ। এখন একই বিষয়ে দুইটা হাদিস যদি সহিহ পান বিপরীতমুখী, তখন আপনি কি করবেন? এবার আসেন, হাদিসের উসুলবিদ যারা, মিয়া সাহেব, আমি যদি এই কথাগুলো বলি, এগুলো তো কামেল ডিপার্টমেন্টের কথা, হাদিস ডিপার্টমেন্টের। হাদিস বুঝতে হলে আপনাকে আগে হাদিসের মূল কনসেপ্ট, থিম, উসুল জানতে হবে। উসুল জানতে হলে আপনাকে ইলম অর্জন করতে হবে আগে হাদিস কত প্রকার। আগে হাদিস, আমরা তো মনে করি যে হাদিস মানে 2 প্রকার 3 প্রকার, না। যারা উসুলে হাদিসের উপরে পিএইচডি হোল্ডার, যারা ডক্টরেট করে, তাদের দেন ধারণা ওই পর্যন্ত পৌঁছেছে যে রাসূলুল্লাহর হাদিস 1-2 প্রকারের মধ্যে সীমাবদ্ধ নয়। হাদিসের প্রকার: হাদিসে মারফু, হাদিসে মাওকুফ, হাদিসে মাকতু, হাদিসে মুতাওয়াতির, হাদিসে মাশহুর, হাদিসে আজিজ, হাদিসে গরীব, হাদিসে তাদরিফুল খবর, হাদিসে তাদরিফুল ইসনাদ, হাদিসে তাদরিফুত তাবকা, হাদিসে কদরুল মুশতারাক, হাদিসে রাফে সরিহ, হাদিসে রাফে হুকমি, হাদিসে কওলি, হাদিসে ফি'লি, হাদিসে তাকরিরি, হাদিসে সিফাতি, হাদিসে সহিহ লি জাতি, হাদিসে হাসান লি জাতি, হাদিসে সহিহ লি গায়রি, হাদিসে হাসান লি গায়রি, হাদিসে তাদলিসুশ শুয়ুখ, হাদিসে তাদলিসুল ইসনাদ, হাদিসে তাদলিসুত তাবকা, হাদিসে মুনকার, হাদিসে মুআল্লাল, হাদিসে মাকবুল, হাদিসে শায। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন? আমি অদম গুনাহগার এই ক্ষুদ্র বয়সে রাসূলুল্লাহর হাদিস বের করেছি 34 প্রকারের হাদিস আছে। আরো থাকতে পারে, আমার জ্ঞানের বাইরে আরো থাকতে পারে। তুমি মৌলবী 2-1 পাতার বগদাদি কায়দা পড়ে যদি বলো এটা কোরআনে নাই, ওটা হাদিসে। এবার আসেন একই বিষয়ে বিপরীতমুখী হাদিস। এটা বর্ণনা করেছেন কে? আব্দুল্লাহ বিন। আর এটা বর্ণনা করেছেন কে? আব্দুল্লাহ বিন আব্বাস। দুইটাই সহিহ হাদিস। এখন আপনি কোনটা মানবেন? হাদিসের উসুলবিদ যারা, ইমাম বুখারীর উস্তাদ ইমাম জুহরি, ইমাম হুমায়দি, ইমাম দারিমি, ইমাম আহমদ বিন হাম্বল, ওনারা বলেছেন যে একই বিষয়ে যদি বিপরীতমুখী হাদিস পাওয়া যায়, তাহলে যে হাদিসের রাবীর বয়স বেশি ওইটা হাদিস, ওটা মানসুখ। ওইটা হাদিস, ওটা মানসুখ। মানসুখ মানে রহিত। আর যে হাদিসের রাবীর বয়স কম, ওটা নাসিখ, ওটা সুন্নাত, ওটার উপর আমল করতে হবে। আব্দুল্লাহ বিন ওমরের বয়স বেশি, এজন্য এই হাদিস আমরা বিশ্বাস করি, কিন্তু এটার উপর আমল করা যাবে না। আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স কম, এই কারণে এটা নাসিখ, এটার উপরে আমরা আমল করি। জোরে বলি সুবহানাল্লাহ। আর এটাই ইমাম আযম আবু হানিফার অভিমত। কার অভিমত? ইমাম আবু হানিফা। ওনারা বলতেন যে দেখেন, ইমাম আযম আবু হানিফার মত যে আপনারা নিয়েছেন, ইমাম আযম আবু হানিফা কোরআন হাদিস তো এত বেশি বুঝে নাই। আমি বলবো তোমার মতন মৌলবীর কাছে আমার শিক্ষা লাগবে না। ইমাম আযম আবু হানিফা কে? যিনি 57 বার হজ ও উমরা করেছেন। ইমাম আযম আবু হানিফা কে? যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। ফতোয়ায়ে শামির প্রথম খণ্ডে হযরতে ইমাম আযম আবু হানিফার কথা বলা হয়েছে, ইন্নাহু রাআ রাব্বাহা মিয়াতু মাররা, যিনি আমার রবকে 100 বার স্বপ্ন দেখেছেন। ইমাম আযম আবু হানিফা কে? যিনি 4 জন সাহাবীর যোগ পেয়েছেন। মিশকাতের শরহ মিরকাত মোল্লা আলী কারি বলেছেন 4 জন সাহাবীর যোগ পেয়েছেন। হযরত আনাস বিন মালিককে লোড়া দিয়া ওযুর পানি ঢেলে ঢেলে খেদমত করেছেন। ইমাম আযম আবু হানিফা কে? যিনি পবিত্র কোরআন থেকে 11,70,238টি মাসালা সাবিত করেছেন। রাসূলুল্লাহর হাদিস 11 লক্ষ হাদিস থেকে যিনি প্রায় 13,74,998টি মাসালা সাবিত করেছেন, তিনি হচ্ছেন ইমাম আযম আবু হানিফা। তোমার মতন মৌলবীর ব্যাখ্যা আমার দরকার নাই। আমার ইমাম আযম আবু হানিফা আব্দুল্লাহ বিন আব্বাসের মতটাকে তিনি সমর্থন করেছেন। সম্মানিত সুধী, কয়েকটি প্রশ্ন এসেছে, আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমি শেষ করে দেব। আল্লাহ যেন কবুল করেন।
উসিলা ধরা জায়েজ কিনা কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। সম্মানিত সুধী, প্রথমত আমাকে জানতে হবে উসিলা দুই প্রকার। উসিলা কয় প্রকার? এক প্রকারের উসিলা হচ্ছে ওয়াসিলাতুত তাআব্বুদিয়্যাহ, যে ওসিলাটা ইবাদতের ক্ষেত্রে করা হয়। যেমন পবিত্র কোরআন বলছে, হাবিব আপনি যদি মক্কার কাফের কুরাইশদেরকে বলেন, মুশরিকদেরকে বলেন এই পৃথিবীর মালিককে, তারা বলবে আল্লাহ। তাদেরকে যদি বলা হয় তাহলে দেবদেবীর পূজা করো কেন, দেবদেবীকে উপাস্য রূপে মানো কেন, তারা বলবে দেবদেবীর পূজা করে শুধু একটাই কারণ, তারা যেন আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে বলি নাউযুবিল্লাহ। ওই প্রকারের ওয়াসিলাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শিরক বলছেন। কি বলেছেন? শিরক। ওই প্রকারের ওয়াসিলা দ্বারা কি? শিরক। আরেকটা ওয়াসিলা হচ্ছে ওয়াসিলাতু বিসসাবাবিয়্যাহ। ওয়াসিলাতু বিসসাবাবিয়্যাহ, যেমন আল্লাহ তাআলা ওয়াসিলাকে সাবাব বানালেন। রোগ দেওয়ার মালিক কে? মুক্ত করার মালিক কে? তাহলে রোগ মুক্ত হওয়ার জন্য ওষুধ খাইতে হবে, এটা একটা সাবাব। এটা একটা কি? সাবাব। ওটা কখনো শিরিক হবে? সন্তান দেওয়ার মালিক কে? কথা বলেন, সন্তান দেওয়ার মালিক কে? তো সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে স্বামী স্ত্রী আর মিলন করার দরকার কি? সন্তান দিবে তো আল্লাহ। কারণ আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মাধ্যমে সবব বানায়া দিলেন, তাদের মিলনের ফলে আল্লাহ তাআলা দুনিয়াতে সন্তান দেবেন। এটা কখনো শিরিক হতে পারে? এবার আসেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলা ধরা যাবে কিনা? পবিত্র কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো। আল্লাহকে পাওয়ার জন্য সরাসরি কোনো অপব্যাখ্যা না, সরাসরি রাসূলুল্লাহর হাদিস দিয়ে ওয়াসিলা সাবেত। সুনানে তিরমিজি, ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি, তার তিরমিজিতে হাদিস এনেছেন। তারপরে সুনানে দায়লামি, সুনানে বাইহাকি, ইমাম বাইহাকি, এমনি ভাবে সুনানে আবি দাউদ, আল্লামা সুলাইমান ইবনুল আশআস আস-সিজিস্তানি হাদিস এনেছেন হযরত ওসমান ইবনে হুনাইব থেকে এনেছেন যে আন্না রাজুলুন, এক ব্যক্তি, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর দরবারে আসলেন। আয়েশা বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদউল্লাহ আন ইয়াকশিফা আন বাসারি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার চোখটাকে ভালো করে দেয়, আল্লাহ যেন আমার চোখটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন শি'তা, যদি তুমি চাও, দাও তো আমি তোমার জন্য দোয়া করব। ওয়া ইন শি'তা সাবারতা ফাহুয়া খায়রুল লাকা, আর যদি তুমি ধৈর্য ধারণ করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণ হবে। ওই লোকটা বললেন, ক্বালা ফাদউহু, ইয়া রাসূলুল্লাহ, আপনি বরং আল্লাহর দরবারে দোয়া করেন। ফাআমারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী ওই লোকটাকে নির্দেশ দিলেন, আইনু তাওয়াত্তান ফায়ুহসিনা উযুআহু, তুমি উত্তম রূপে ওযু করে আসো, উত্তম রূপে। ওয়ায়াদউ বিহাযা দুআই, তিনি ওই সাহাবীকে এই দোয়াটা শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি তোমার নিকট প্রার্থনা করতেছি, বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা করে, জোরে বলি সুবহানাল্লাহ। তো ওয়াসিলা আমার নবী শিখাইছেন কিনা? কথা বলেন, ওয়াসিলা আমার নবী শিখাইছেন কিনা? অতএব আল্লাহকে পাওয়ার জন্য রাসূলুল্লাহর উসিলা, আল্লাহকে পাওয়ার জন্য কোরআনের উসিলা, নেককার পরহেজগার কোন ওলি আল্লাহর উসিলা তালাশ করা, সেটা শিরিক নয়, সেটা বরং নেকের কাজ। সেটা শিরিক নয়, সেটা বরং একটা উত্তম ওয়াসিলা, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তারপরে প্রশ্ন, হুজুর বিদআতের পরিচয় উপকার জানতে চাই। বিদআতের পরিচয় উপকার, সম্মানিত সুধী, মিশকাত শরীফের শরহ মিরকাত মোল্লা আলী কারি বলেছেন, একটু খেয়াল করেন, কেউ উঠবেন না, আমি খুব শর্ট সময় শেষ করে দিচ্ছি। মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি বলছেন, আল বিদআতু ফিশ শরঈ মা লাম ইয়াকুন ফি আহদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহর যুগে ছিল না, পরবর্তী সময়ে শরীয়তের মধ্যে নতুন কিছু ঢুকানো, সেটাই হচ্ছে বিদআত।
তাহলে আসেন শরীয়ত কাকে বলে। কুরআনুল কারীমে শরীয়ত ভিত্তিক আয়াত হলো 500টি, যেটা নুরুল আনোয়ার আলিয়া মাদ্রাসায় ফাজিলে পড়ায়, কওমি মাদ্রাসায় উলাতে পড়ায়। সেই নুরুল আনোয়ারের মধ্যে আছে শরীয়তের কোরআন ভিত্তিক আয়াত কয়টি? 500টি। রাসূলুল্লাহর শরীয়ত ভিত্তিক হাদিস হলো মাত্র 3000। এই 3000 হাদিস, রাসূলুল্লাহর 3000 হাদিস, কোরআনের 500 আয়াত, আল্লাহর যে বিধিবিধান সেটা থেকে কমানোও যাবে না, বাড়ানোও। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনারা বুঝে যাবেন। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? 3 রাকাতে আপনি 2 রাকাতও করতে পারবেন না, 4 রাকাতও করা যাবে। এটা কার বিধান? এই আল্লাহর বিধানে কমানোও যাবে না, বাড়ানোও। কমাইলেও বেদাত হবে, বাড়াইলেও ওই বেদাত করা যাবে। আসেন বেদাতের ফকাহ ফতোয়ায়ে শামী, আমাদের হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামীর 5ম খণ্ডে বেদাতকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 1 নম্বর বেদাত আল বেদাতুল ওয়াজিবা, যে বেদাতটা করা ওয়াজিব। যেমন কোরআন শিক্ষার জন্য নাহু সরফ শিক্ষা করা। কোরআনে রাসূলুল্লাহর যুগে জের জবর পেশ ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবেঈর যুগে ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের আমলে আয়েশা এই কোরআনে জের জবর পেশ সংযোজিত হয়েছে। অতএব 1 নম্বর বেদাত আল বেদাতুল ওয়াজিবা, কোরআন শিক্ষার জন্য নাহু শাস্ত্র শিক্ষা করা। এটা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর বেদাত আল বেদাতুল মুহাররামা, যে বেদাতটা হারাম। যেমন জাবরিয়া কাদরিয়াদের ধর্ম দর্শন। 3 নম্বর বেদাত আল বেদাতুল মানদুবা, যে কাজটা রাসূলের যুগে ছিল না, বর্তমানে ভালো। রাসূলের যুগে 3 তলা 4 তলা 5 তলা মাদ্রাসা, দর্শে নিজামী সিস্টেমের মাদ্রাসা ছিল না। তো রাসূলুল্লাহর যুগে ছিল না, বর্তমানে কাজগুলো ভালো। আর তোমরা যারা দেওবন্দি মৌলবী 5 তলা 10 তলা বিল্ডিং এর মধ্যে থাইকা তোমরা মৌলবীরা ফতোয়া দাও আমরা বেদাত। আমার দুঃখ লাগে, কত মুতামিমের সাথে যে আমার এ পর্যন্ত বৈঠক হয়েছে। আমাদের কত দারুল উলুম, অমুক জায়গার বড় মুহাদ্দিস, বড় মুতামিম সাহেব, তো বেদাতের সংজ্ঞাটাও বাংলা দেয়, আরবি আবার টুকুন বলতে পারে না। দুঃখ লাগে। তারপরে কেমন মুহাদ্দিস, কেমন মুতামিম হলেন, আপনার মাদ্রাসা দাওরা হাদিস, আপনি আরবি আবার টুকুন বলতে পারেন না। সম্মানিত সুধী, তো 3 নম্বর বেদাত আল বেদাতুল মানদুবা, রাসূলের যুগে ছিল না, বর্তমানে কাজগুলো ভালো। 4 নম্বর বেদাত আল বেদাতুল মাকরুহা, যেই বেদাতটা মাকরুহ। যেমন রাগ করেন না, মসজিদ সৌন্দর্য মণ্ডিত করা, এটা বেদাত মাকরুহ। আমার মসজিদ অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, নূর নবীর সদকায় যদি আল্লাহ কবুল করেন আগামী সিজন আসার আগে আমার মসজিদ এসি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন কবুল করেন। তো মসজিদ সৌন্দর্য মণ্ডিত করা, তুমি মৌলবী সৌন্দর্য মণ্ডিত মসজিদের মিম্বারে বৈশা তুমি খুতবা দাও, আমাদেরকে বেদাতি বলো, তুমি তো বলো বেদাতি। কথা বলো, কথা বলো। সম্মানিত সুধী, 5 নম্বর বেদাত হলো আল বেদাতুল মুবাহ, যেই কাজটা ভালো না খারাপ না, খাইলে ভালো না খারাপ না, করলে সওয়াব আর সওয়াব নাই, না করলে গুনাহ। যেমন আপনি যে পান খান, আমি যে পান খাই, পান খাইলে সওয়াব হবে, গুনাহ হবে। এটা হলো আল বেদাতুল মুবাহ, এটা ভালো না খারাপ না। শায়েখ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে পান খাইলে কিছু হোক আর না হোক, অন্ততপক্ষে সাবানের ব্যায়াম আছে। কিসের ব্যায়াম? সাবানের ব্যায়াম আছে। সম্মানিত সুধী, এই পান খাওয়া সেটা হচ্ছে আল বেদাতুল মুবাহ। মুহাদ্দিসদের ভাষায় বেদাত 2 প্রকার, আল বেদাতুল হাসানা, আল বেদাতুস সাইয়্যিআ। মুফাসসিরদের ভাষায় বেদাত 2 প্রকার, আল বেদাতু ফিদ্দিন, আল বেদাতু লিদ্দিন। আল বেদাতু ফিদ্দিন সেটা হারাম, যেমন দ্বীনের মধ্যে বেদাত ঢুকানো। আল বেদাতু লিদ্দিন, দ্বীনের স্বার্থে বেদাত ঢুকানো, যেমন পাসপোর্ট করা, যেমন ছবি তোলা প্রয়োজন সাপেক্ষে, আপনার প্লেন করা, এয়ারপোর্টে যাওয়া, এম্বাসিতে যাওয়া, নিত্য নতুন মোবাইল, আপনার নতুন নতুন ডিজাইনের ঘর করা, এগুলো সব দ্বীনের স্বার্থে। মোবাইল ব্যবহার করেন দ্বীনের স্বার্থে, এগুলো সবগুলো জায়েজ। সবগুলো কি
ওগুলো বেদাত করতে 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 বেদাতের সাগরে হাবুডুবু খাইয়া তোমরা আমাদেরকে বেদাতি বলো। আল্লাহ তাআলা হেদায়েত করুক, বলি আমিন। কবর জিয়ারত কালে মুনাজাত, কবর জিয়ারত কালে মুনাজাত কবরমুখী হয়ে দিবে নাকি কিবলামুখী হয়ে? আপনাদের এদিকে কোন দিকে ফিরে দেয়? কিবলামুখী হয়ে। মাসালাটা একটু খেয়াল করেন। কবর জিয়ারত কালে আপনি জিয়ারত করবেন কবরমুখী হয়ে, মুনাজাত দিবেন কি কিবলামুখী হয়ে? না, সেটাও কবরমুখী হয়ে। মাসালাটা আমি ভেঙে দিচ্ছি। মাসালাটা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যুগ 90 থেকে 160 হিজরি। তো 90 থেকে 160 হিজরির মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হজ করতে গেলেন খানায় কাবাতে। কোথায়? খানায় কাবাতে তিনি হজ করতে যায়, তাওয়াফ করলেন করে তিনি গেলেন রাসূলুল্লাহর রওজা। কোথায়? তখন খলিফা আল মনসুর ইরাকের, তিনিও তার সাথে সফর সঙ্গী হলেন, দেশের একজন প্রেসিডেন্ট। খলিফা আল মনসুর রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলেন। করার পরে তিনি ইমাম মালিককে বললেন, হে ইমাম মালিক, আমি তো রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলাম, এখন মুনাজাত দেব কোন দিকে ফিরে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, হে খলিফা মনসুর, খানায় কাবার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণে দামি রাসূলুল্লাহর রওজায়ে পাকের মাটি। অতএব যেই রওজায়ে শরীফে যিনি শায়িত, যার কারণে খানায় কাবার সৃষ্টি, সুতরাং সেই খানায় কাবার চেয়ে আপনি রাসূলুল্লাহর রওজাতে ফিরে আপনি মুনাজাত করুন। খলিফা আল মনসুর নত মস্তকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া মেনে নিয়েছেন। সম্মানিত সুধী, আসেন আমাদের ইমাম আজম আবু হানিফা, ওনার একটা মত আল বাসায়ের কিতাবের 89 নম্বর পৃষ্ঠার ৪র্থ লাইনে আল্লামা দাজুবি উল্লেখ করেছেন এইভাবে, ফাআলিমতু আন্না নাকলাল জিয়ারাতু ওয়াক্তা জিয়ারাতু ইয়াকুনু ইলাল কবর আওলা মুতলাকান ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আজম আবু হানিফার মতো কবর জিয়ারত কালে মুখ থাকবে কবরের দিকে, মুনাজাতের সময় মুখ থাকবে কবরের দিকে। মাসালাটা ক্লিয়ার? আর একটা উদাহরণ দেই, যারা বলে কবর জিয়ারত এর সময় মুনাজাত কিবলামুখী হয়ে দিবে, তাদের মুরব্বীদের মুরব্বী দেওবন্দ মাদ্রাসার নাম শুনেছেন না? দেওবন্দ মাদ্রাসার সবচেয়ে প্রবীণ আলেম খলিল আহমদ আমবেটি, উনি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে উনি লিখেছেন, সররা আয়দান খলিল আহমদ দেওবন্দি নুকলান আনিল মোল্লা আলী কারি বিআন্নাল ইস্তিকবালা ওয়াক্তা জিয়ারাতু ইয়াকুনু ইলাল কবর ওয়া ক্বালা হাযা আমালুনা ওয়া আমালুল মাশায়েখিনা ওয়া হাকাযা হুকমুদ দুআই। জোরে বলি সুবহানাল্লাহ। সেখানে আল্লামা খলিল আহমদ আমবেটি মোল্লা আলী কারির মৎস্য উল্লেখ করেছেন। তিনি বলেন যে কবর জিয়ারত কালে মুখ থাকবে কবরমুখী, মুনাজাত কালো একই হুকুম, ওয়া হাকাযা হুকমুদ দুআই, দোয়ার ক্ষেত্র একই হুকুম, ওয়া হাকাযা ওয়া হাযা আমালুনা, তিনি বলেন এটা আমাদের আমল, ওয়া আমালুল মাশায়েখিনা, আমাদের মাশায়েখ যারা দেওবন্দি রয়েছেন তাদেরও একই আমল, তাদেরও একই। অতএব আমরা জিয়ারত করব কবরমুখী হয়ে, মুনাজাতও কবরমুখী হয়ে। তার কারণ খানায় কাবা মুসলমানদের নামাজের কিবলা, মুনাজাতের কিবলা নয়, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল মসজিদুল হারাম, টার্ন দেন ইউর ফেস ইন দ্য ডাইরেকশন অফ দ্য সেক্রেড মস্ক। খানায় কাবা সেটা মুসলমানদের নামাজের কিবলা, সেটা মুনাজাতের কিবলা নয়। মুনাজাতের কিবলা নামাজের মধ্যে আসরের নামাজ ইমাম সাহেব পড়াইলেন, মুনাজাতটা কি মুসল্লিদের দিকে ফিরে দেয় না? কথা বলেন, দেয় না? তোমরা যারা বিরোধিতা করো তাবলীগের গাছতে বের হও, গাছতে বের হয়ে তোমরা আসরের পরে গোল হয়ে সম্মিলিত মুনাজাত দাও, তখন কিবলা গেল কই? কথা কয় না, কিবলা গেল কই? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। ইসলামে উরুস শরীফ জায়েজ কিনা? সম্মানিত সুধী, ইসলামে উরুস শরীফ জায়েজ কিনা? প্রথম কথা হচ্ছে উরুস শব্দটা কোরআন এবং সুন্নাতে আছে কিনা? মেশকাত শরীফ আযাবুল কবর অধ্যায়ে
বাবুল আযাবুল কবর অধ্যায়ে একখানা হাদিস। মানুষ যখন মারা যায়, মরে যাওয়ার পরে তাকে কবরে দেওয়া হয়। কবরে দেওয়ার পরে তাকে তিনটা প্রশ্ন করা হয়। কয়টা? মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। এই তিনটি প্রশ্নের উত্তর যদি ওই ব্যক্তি যথাযথভাবে দিতে পারে, তখন দুইজন ফেরেশতা বলবে নাম কানাউমাতিল উরুশ, নাম কানাউমাতিল উরুশ। আজকে তোমরা মৌলবীরা উরুশ শব্দটা কোরআন হাদিসে পাও না, উরুশ শব্দটা কোরআন হাদিসে পাও না। নাম কানাউমাতিল উরুশুল্লাযী লা ইয়াকুযুহু ইল্লা আগাব্বাল খালকি ইলাইয়া। এখন থেকে তুমি এমন সুখের নিদ্রা যেতে থাকো, যেই নিদ্রা থেকে তোমাকে আপনজন ব্যতীত আর কেউই জাগাবে না। তাহলে উরুশ শব্দটা আমরা হাদিসে পাইছি না বাবা? এবার আসেন এই উরুশ শরীফ পালন করা জায়েজ কিনা রাসূলুল্লাহর একটা হাদিসের রেফারেন্স আমি দেব। ফতোয়া শামী প্রথম খণ্ড জিয়ারাতুল কুবুর অধ্যায়, হযরত ইবনে আবি শাইবা থেকে হাদিস। হযরত ইবনে আবি শাইবা বলেন আন্নাহু ওয়ান ইবনে শাইবাতা ওয়ান ইবনে আবি শাইবা আন্নাহু কানা ইয়াতি কুবুর আশ-শুহাদাই আলা রা'সি কুল্লি আউলিন ফায়াকুলু আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানি'মাল উকুবাদ দার ওয়াল খুলাফাইল আরবা'a হাকাযা কানু ইয়াফআলুন। হযরত ইবনে আবি শাইবা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করতেন প্রতি বছর। ওই দিনটাকে ঠিক করে, যেই দিন তারা শহীদ হয়েছেন, যেই দিন তারা, ওই দিনটাকে ঠিক রেখে রাসূলুল্লাহ প্রতি বছর উহুদানদের কবরে যেতেন, যায়া বলতেন ফায়াকুল আসসালামু আলাইকুম। তিনি কবরে সালাম দিতেন, সালাম দিয়ে বলতেন বিমা সাবারতুম ফানি'মাল উকুবাদ দার ওয়াল খুলাফাইল আরবা'a হাকাযা কানু ইয়াফআলুন। তোমাদের ধৈর্যের কারণে তোমাদের পরকালীন বসত বাড়ি কতই না সুন্দর। ওয়াল খুলাফাইল আরবা'a হাকাযা কানু ইয়াফআলুন। পরবর্তীকালে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী চার খলিফাও রাসূলুল্লাহর এই আমলটা করেছেন। এই হাদিস দিয়ে জগৎ বিখ্যাত মুহাদ্দিসগণরা সাবেত করেছেন কারো মৃত্যু বার্ষিকী, কারো ইন্তেকাল বার্ষিকী, কারো জন্ম বার্ষিকী শরিয়া সম্মতভাবে পালন করা জায়েজ, জায়েজ, জায়েজ। কোনো সমস্যা তো নাই, কিন্তু সমস্যা তো আমরা করি। বার্থডেতে এমন আয়োজন, ডিজে পার্টির গান, ওটা কি জায়েজ? তাহলে এই জায়েজ কাজগুলোকে আমরা কঠিন বানায় ফেলছি। আমরা কোরআন সুন্নাহ বানাই না, এগুলো আমরা বানিয়েছি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, তারপরে আরেকটি প্রশ্ন মহতারাম হুজুর, আমি শেষ করে দিচ্ছি, এটা শেষ। আরেকজন ব্যক্তি হয়তো প্রশ্নটা করেছেন, জানাজার নামাজের পরে দোয়া বা মুনাজাত করা যাবে কিনা? জানাজার নামাজ, দেখেন, জানাজার নামাজের পরে দোয়া বা মুনাজাত আমাদের এই দেশটার মধ্যে যথেষ্ট ফিতনা আছে না নাই? কেউ বলে জায়েজ, কেউ বলে না জায়েজ। তবে যারা না জায়েজ বলে, আমি বলবো তারা কোরআন সুন্নাহর কিছুই জানে। যদি জানতো তাহলে দেখেন সুনান ইবনে মাজাহ প্রথম খণ্ড সৌদি আরব রিয়াদের সাফ 164 নম্বর পৃষ্ঠা, হযরত ওয়াসলাতা ইবনুল আশকা তিনি বর্ণনা করেন, ক্বালা সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজুলিন মিনাল মুসলিমিন। আল্লাহ নবী এক মুসলিম সাহাবীর জানাজা আদায় করলেন। রাবি বলতেছেন ইয়াকুলু সামি'তুহু, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। ইয়াকুলু, আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না ফুলানান ইবনে ফুলানান, তুমি অমুকের পুত্র অমুককে ফি জিম্মাতিকা, তোমার জিম্মায় দিলাম, ওয়া হাবলিল জাওয়ারিকা, তোমার রহমতের আসলে দিলাম, ফাক্কি মিন ফিতনাতিল কবর, আল্লাহ তুমি তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করো, ওয়া আনতা আলুল ওয়াফাই, তুমি সকল কিছুর নিয়ন্ত্রণকারী, ওয়াল হাক্কি, সবার উপরে তুমি সত্য, ফাগফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামুহু, তার প্রতি তুমি রহম করো, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং দয়ালু।
তাহলে আমার নবী জানাজার পরে দাফনের আগে দোয়া করছেন কিনা? কথা বলেন, মুনাজাত করছেন কিনা? সম্মানিত সুধী, আমি ডাইরেক্ট যে হাদিসগুলোতে নসুল ইবারত দ্বারা সাবেত, ওই হাদিসগুলো আপনাদেরকে দিচ্ছি, যেগুলো সহিহ সুনান ইবনে মাজাহ প্রথম খণ্ড 164 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1499 নাম্বার হাদিস। সম্মানিত সুধী, আমরা অপব্যাখ্যা যারা দেয় তাদের সাথে আমরা নাই, আমরা কোরআন সুন্নাহর সহিহ ব্যাখ্যা চাই। সম্মানিত সুধী, জানাজার নামাজের পরে মুনাজাত শুধু জায়েজ না, বরং একটা ভালো আমল, বরং একটা। যারা বিরোধিতা করে, দেওবন্দ মাদ্রাসা ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ পঞ্চম খণ্ডের 2 জায়গায় আসছে, বাদা সালাতুল জানাজা, জানাজার নামাজের পরে কবলা দাফন, দাফনের पूर्वे इमाम साहब और 4 मुसल्लियों का इसाल सवाब करने के लिए सूरतुल फातिहा 1 बार, सूरह इखलास 3 बार आहिस्ता आवाज से कहो और उसका सवाब बख्शिश दिया जाता हो, उस भी दरस्त है या नहीं। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের মধ্যে আসছে যে মানুষ মরে যাওয়ার পরে, জানাজার পরে, দাফনের পূর্বে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার পড়ে তার যে সওয়াব রেসানি করে, তার যে সওয়াব রেসানি করে মানে পৌঁছায়, ওটা কি জায়েজ নাকি না জায়েজ? ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের ওই পঞ্চম খণ্ডের 2 জায়গায় আসছে, আল জবাব উসমে কুছ হরজ নেহি হে, জানাজার পরে, দাফনের পূর্বে মুনাজাত দেওয়ার মধ্যে কোনো সমস্যা। তো তুমি মৌলবী এত অ্যালার্জি কই পাইছো, এত সমস্যা কই পাইছো? আল্লাহ তাআলা হেফাজত করুক, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, একজন বাবা দোয়া চেয়েছেন, আমার ছেলে বাইরে আছে, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমিও দোয়া চাই।